পবিত্র কোরআন শরীফের ১৩ নম্বর সূরা রাদের ১ নম্বর আয়াত থেকে ১৪ নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা। চলেন শুরু করি। সূরা রাদ আয়াত নম্বর ১। আলিফ লাম মিম রা, এগুলো কোরআনের আয়াত যা তোমার রব হতে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, তাই সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। আল্লাহ নিজেই বলতেছে যে অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। আল্লাহর কথা, কিন্তু বাস্তবেও তাই, অধিকাংশ লোক এতে বিশ্বাস করে না, বাস্তবেও তাই। এমনকি যারা মুসলমান তারাও এটা বিশ্বাস কমই করে এবং এটা অনুসরণ আরও বেশি লোকে কম করে। সূরা রাদ আয়াত নম্বর ২। আল্লাহই ঊর্ধ্ব দেশে স্তম্ভ ছাড়া আকাশমণ্ডল স্থাপন করেছেন, তোমরা এ দেখছ। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করলেন। প্রত্যেককে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয়ের নিয়ন্ত্রক এবং নির্দেশসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে স্বয়ং প্রভুর সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পারে। সূরা রাদ আয়াত নম্বর ৩। তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং ওতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক ফল সৃষ্টি করেছেন ২ প্রকারের। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। এতে অবশ্যই গবেষকদের জন্য নির্দেশন রয়েছে। গবেষক কি পাবেন খুঁজে? পাবেন না। অথচ কোরআনে গভীরভাবে চিন্তার কথা বলেছেন, এমনকি গবেষকদের কথা বলছে। সূরা রাদ আয়াত নম্বর ৪। ভূমির পরস্পর অংশ সংলগ্ন, ওতে আছে আঙ্গুর বাগান, শস্যক্ষেত্র, একাধিক শির বিশিষ্ট অথবা এক শির বিশিষ্ট খেজুর বৃক্ষ। ওদের একই পানি দেওয়া হয় এবং ফলের দিক দিয়ে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। অবশ্যই বোধ শক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য এদের রয়েছে নিদর্শন। যাদের বোধ আছে, যাদের জ্ঞান আছে, যাদের আকল আছে, যাদের বিবেচনা শক্তি আছে, কিন্তু আমাদের কি তা আছে? খুব একটা নাই। সূরা রাদ আয়াত নম্বর ৫। যদি তুমি বিস্মিত হও তবে বিস্ময়ের বিষয়, ওদের কথা মাটিতে পরিণত হওয়ার পর কি আমরা নতুন জীবন লাভ করব? ওরাই ওদের রবকে অস্বীকার করে এবং ওদেরই গলদেশে থাকবে লৌহ শৃঙ্খল। ওরাই অগ্নিবাসী ও সেখানে ওরা স্থায়ী হবে। সূরা রাদ আয়াত নম্বর ৬। মঙ্গলের পরিবর্তে ওরা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, যদিও ওদের পূর্বে এর বহু দৃষ্টান্তগত হয়েছে। মানুষের জুলুম সত্ত্বেও তোমার প্রভু তো মানুষের প্রতি ক্ষমাশীল এবং নিশ্চয়ই তোমার প্রভু শাস্তি দানেও কঠোর। তিনি যেমন ক্ষমা করতে পারেন, তিনি তেমন শাস্তিও কঠোরভাবে দিতে পারেন, যেটার বাস্তব প্রমাণ আমরা প্রায় দেখি। সূরা রাদ আয়াত নম্বর ৭। কাফেররা বলে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রভুর কাছ হতে তার নিকট কোনো নির্দেশনাবলী অবতীর্ণ হয় না?
তুমি কেবল সতর্ককারী এবং প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক আছে। প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক আছে। স্ত্রী জাতির গর্ভে যা আছে এবং জরায়ুতে যা কিছু পরিবর্তন ঘটে আল্লাহ তা জানেন এবং তার বিধানে প্রত্যেক বস্তুরই এক পরিমাণ নির্দিষ্ট আছে। সূরা রাদ আয়াত নম্বর 9। যা অদৃশ্য ও যা দৃশ্যমান তিনি তা অবগত, তিনি মহান, সর্বোচ্চ মর্যাদাবান। সূরা রাদ আয়াত নম্বর 10। তোমাদের মধ্যে যে কথা রাখে অথবা যে তা প্রকাশ করে, রাতে যে আত্মগোপন করে এবং দিনে যে প্রকাশ্য বিচরণ করে, তারা সমভাবে আল্লাহর জ্ঞান গোচর। সূরা রাদ আয়াত নম্বর 11। মানুষের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহর আদেশে তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী আছে। আল্লাহ অবশ্যই কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তার নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। কোনো কওমের সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তা রদ করার কেউ নেই এবং তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক নেই। সূরা রাদ আয়াত নম্বর 12। তিনি তোমাদের বিজলি দেখান যা ভয় ও ভরসা সঞ্চার করে এবং তিনি সৃষ্টি করেন ঘন মেঘ। সূরা রাদ আয়াত নম্বর 13। বজ্র তার প্রশংসা ও ফেরেশতাগণ সভয়ে তার পবিত্রতা ঘোষণা করে এবং তিনি বজ্রপাত করেন এবং যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন, তথাপি তারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ড করে, যদিও তিনি মহাশক্তিশালী। সূরা রাদ আয়াত নম্বর 14। আল্লাহর প্রতি আহ্বানই বাস্তব, যারা তারকে ব্যতীত অন্যকে আহ্বান করে ওরা তাদের কোনো সাড়া দেয় না। তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে তার মুখে পানি পৌঁছাবে এ আশায় তার হস্তদ্বয় এমনভাবে পানির দিকে প্রসারিত করে যা তার মুখে পৌঁছাবার নয়। কাফিরদের আহ্বান নিষ্ফল। এখানে অনেক সব আয়াতই গুরুত্বপূর্ণ। তার ভিতরে সূরা রাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যা অদৃশ্য ও যা দৃশ্যমান তা তিনি অবগত, তিনি মহান, সর্বোচ্চ। অর্থাৎ যা কিছু দৃশ্যমান সেগুলো আল্লাহ দেখেন, যা কিছু অদৃশ্য তাও আল্লাহ পাক দেখেন। আর এখানে সূরা রাদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সমাজ এদের রয়েছে নিদর্শন। বোধ শক্তি সম্পন্ন, বোধ বোঝেন, বোধ জ্ঞান। আল্লাহ তার পবিত্র কোরআন শরীফের সূরা রাদের 19 নম্বর আয়াতে বলেন জ্ঞান বানেরাই শুধু উপদেশ গ্রহণ করে। সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকটা মানুষকেই কিন্তু ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, কিন্তু যারা মোহগ্রস্ত তারা পার্থিব মোহে এতই অন্ধ হয়ে যায় যে তারা ভালো ও মন্দ বা বিশ্বের বিবেচনা বোধ শক্তি তাদের লোপ পায়, অর্থাৎ ধ্বংস হয়ে যায়। ফলে তারা হিদায়াত
অর্থাৎ ভালো মন্দ বিচার বিবেচনা করতে পারে না। ধন্যবাদ সবাই।